বাদশাহ মামুনুর রশিদ তার জামানায় প্রতি বছরে বাদশাহ একটা কনফারেন্স করতেন। কনফারেন্স, যেই কনফারেন্সে সব ধরনের লোক আসতো, তারা নিজেদের কথা ব্যক্ত করত, বিভিন্ন কিছু বলতো। মামুনুর রশিদ লক্ষ্য করে দেখেন এক ব্যক্তিকে দেখা যায় সে সুন্দর বক্তব্য দেয়, অনেক সুন্দর সুন্দর কথা বলে। তার দিকে মুক্ত হইয়া একদিন তাকে মহলের ভিতরে ডাক দে, বলে রে ভাই তুমি কি মুসলমান? বলে না আমি মুসলমান নয়। তুমি মুসলমান হও, ইসলাম কবুল করো। আমি ইসলাম পছন্দ করি না, কোরআন পছন্দ করি না, আমি কোরআনকে বিশ্বাস করি না, আমি মুসলমান হতে পারবো না। প্রতি বছরে মামুনুর রশিদ এই কনফারেন্স করতেন। এক বছর অতিবাহিত হওয়ার পরে লক্ষ্য করে দেখেন ওই ব্যক্তিটা পরের বছরে উপস্থিত হয়েছে। সে যে বক্তব্য দিতেছে প্রত্যেকটা বক্তব্যের ভিতরে ইসলামের পক্ষে কথা বলতেছে, বোঝা যায়। যখন এই কনফারেন্স শেষ হয়েছে, মামুনুর রশিদকে ডাক দিছেন। ডাক দেওয়ার পরে বলে, ভাই আপনি কি মুসলমান হয়েছেন? হ্যাঁ আমি মুসলমান হয়েছি। মামুনুর রশিদ ডাক দিয়ে বলে, গত বছর আপনাকে বলেছিলাম মুসলমান হওয়ার জন্য, মুসলমান হন নাই, কিন্তু এই বছরে কেন আপনি মুসলমান হইলেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, বাদশাহ নামদার, গত বছর যখন কনফারেন্স শেষ করে আমি বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে আমার সামনে আমি তাওরাত নিয়েছি। এই তাওরাত কিতাব আমি লেখা শুরু করেছি। লিখতে লিখতে এর ভিতরে আমার ব্যক্তিগত বিভিন্ন মত ঢুকাইছি, এর ভিতরে বিভিন্ন কথা ঢুকাইছি। ঢুকানোর পরে এগুলা জিলদ আকারে বিভিন্ন বহু খণ্ড খণ্ড করিয়া যখন আমি বাজারে নিয়েছি, বাজারে নেওয়ার পরে এই ইনজিল কিতাব দেখিয়া যারা এর অনুসারী ছিল সবাই খুব খুশি চিত্রে সবগুলো নিয়েছে, বিক্রি হয়েছে। এরপরে আমি জবর কিতাব সামনে নিলাম, জবর কিতাব লেখা শুরু করলাম। জবর কিতাব লেখা শুরু করার পরে এর ভিতরে আমার ব্যক্তিগত অনেক কিছু ঢুকাইলাম। ব্যক্তিগত অনেক কিছু ঢুকানোর পরে এরপরে যখন এটা জিলদ আকারে অনেকগুলো খণ্ড করে আমি বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলাম, তো জবরের অনুসারী যারা ছিল তারা সকলেই এটা নিয়ে নিল, খুব খুশি ভাবে নিয়ে নিল ধর্মীয় কিতাব। এরপরে আমি তাওরাত কিতাব সামনে নিলাম, তাওরাত কিতাব আমি লেখা শুরু করলাম। এর ভিতরে আমার ব্যক্তিগত অনেক কিছু ভিতরে ঢুকাইলাম। ঢোকানোর পরে এটা যখন জিলদ আকারে বিভিন্ন খণ্ড করিয়া যখন আমি বাজারে উঠাইছি, তো তাওরাত কিতাবের অনুসারী যারা ছিল তারাও এটা খুব খুশি আর আনন্দে তারা ক্রয় করেছে, বিক্রি হয়েছে। এরপরে আমি কোরআন সামনে নিলাম। কোরআন সামনে নেওয়ার পরে আমি লেখা শুরু করলাম। আমার ব্যক্তিগত অনেক কথাই কোরআনের ভিতরে ঢুকাইলাম। এরপরে জিলদ আকারে যখন খণ্ড করিয়া আমি বাজারে উঠেছি, বাজারে ওঠানোর পরে একজন ব্যক্তি কোরআন নিয়ে যখন খুলছে, খোলার পরে সাথে সাথে ভুল ধরে তাকে বলছে, খবরদার একটাও কিতাব তুমি এই বাজারে বিক্রি করতে পারবে না, এর ভিতরে ভুল আছে। ওই আল্লাহর বান্দা ডাকতে বলে বাদশাহ মামুনুর রশিদকে, হযরত তাওরাত পরিবর্তন আমি করলাম, তাওরাত মানুষ নিয়ে গেল, জবর আমি পরিবর্তন করলাম, বাজারে ওঠানোর পরে সবাই নিল। ইনজিল আমি পরিবর্তন করলাম, সবাই খুব খুশি চিত্তে নিয়ে গেল। কিন্তু কোরআন যখন আমি পরিবর্তন করে বাজারে উঠাইছি, একটাও বিক্রি হয়নি। তখন থেকে আমার বিশ্বাস হয়েছে আল্লাহ যে বলেছেন এই কোরআন আমি নাযিল করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। এই আত্মবিশ্বাস আমার দিলের ভিতরে যখন ঢুকছে যে এই কোরআন যে আল্লাহ হেফাজত করেছেন, আসলে হেফাজত করেছেন। আল্লাহ যদি এই কোরআনকে হেফাজত না করতেন তাহলে যেমন তাওরাত জবর ইনজিল মানুষ নিয়ে গেছে, তো খুশি চিত্রে মুসলমানও এই কোরআন নিয়ে যাইতো। যেহেতু এই কোরআনের ভিতরে ভুল আছে তারা ধরতে পারছে, বোঝা গেল আসলে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের হাত দিয়া এই কোরআনুল কারীমকে হেফাজত করতেছেন। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য বলবো বাবা, কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা হেফাজত এই দুনিয়াতে করতেছেন। এই দুনিয়াতে শুধু আজ না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই কোরআন ভুল ধরার চেষ্টা করবে, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের বিপক্ষে যাবে,
কিয়ামত পর্যন্ত যারা কোরআনের বিপক্ষে তাকিয়া ভুল ধরার চেষ্টা করবে, কিয়ামত হয়ে যাবে কিন্তু কোরআনের একটা ভুল বের করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি রে বাবা, কোরআনুল কারীম হলো আল্লাহ পাকের কালাম। আল্লাহ রাব্বুল আলামিন এটা হেফাজত করতেছেন। পৃথিবীতে যত মানুষ এটাকে ভুল ধরার চেষ্টা করবে, ভুল বানানোর চেষ্টা করবে, কোন মানুষ এটাকে ভুল বের করতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের শুরুতে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই পৃথিবীতে যত বই আছে, সমস্ত বই আপনি লক্ষ্য করে দেখবেন, যারা লেখক আছে লেখার পরে শেষে কি লেখে? ভাই, যদি আমার এই বইয়ের ভিতরে কোনো ভুল থাকে আপনারা ভুল ধরায় দেবেন, আমি ঠিক করে নেব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নিয়ে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নিয়ে এমন চ্যালেঞ্জ করেছেন যে কোরআনের শেষে না শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে বিন্দু মাত্র কোনো ভুল নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোরআনের ভিতরে কোনো সন্দেহ করার জায়গা নাই। কোরআনে যা আছে সব হলো আল্লাহর কালাম। কোরআন যা বলছে সব হলো সত্য। কোরআন যে জাহান্নামের কথা বলেছে জাহান্নাম সত্য। কোরআন যে জান্নাতের কথা বলেছে জান্নাত সত্য। কোরআন যে বলেছে কোরআনের উপর যে আমল করবে আল্লাহ তাকে জান্নাত দান করবে, সত্য। আর কোরআনের উপর যারা আমল করবে না তারা যে জাহান্নামে কোরআন বলেছে এটাও সত্য। অতএব যারা কোরআনের উপর আমল করবে তারা নাজাত পাবে, যারা কোরআনের উপর আমল করবে না তারাই জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো কোরআনের উপর আমরা আমল করার জন্য করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন।